মেয়ের জন্য অল্প করে গরু মাংস ছিল, সেটা আমি রান্না করে নিচ্ছি। কারণ কালকে সকালে মেয়েকে দেখতে যাব, তো দেখতে গেলে তো কিছু না কিছু নিতে হয়, তো ভাবলাম ওর জন্য এগুলো নিয়ে নিই। কারণ ও কি খাচ্ছে না খাচ্ছে আমরা তো আর দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানে আমি অল্প গরু মাংস নিয়ে নিলাম, আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, আর সামান্য করে মশলা দিয়ে দিব, 1 চামচের চেয়ে একটু বেশি গুঁড়া মশলাটা, সেটা দিয়ে আর একটু সয়া সসও দিয়ে দিব। সবকিছু দিয়ে একদম স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ। আর এখানে আমি একটু সামান্য পরিমাণে সরিষার তেলটা অ্যাড করলাম। সরিষার তেলটা দিয়ে ভালো করে আমি এটা মাখাবো। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, কারণ এইভাবে মাখালে আমার তাড়াতাড়ি হয় কাজ। আর রাত বাজে 11টা, এত রাত্রে আসলে রান্না করাটাও খুব খারাপ লাগে। তো যাই হোক, এখানে কিন্তু সয়া সসটাও দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর এটা রান্না করলাম। এই যে দেখেন, আমি এভাবে বসিয়ে দিয়েছি, এটা হয়ে আসছে। আর এটা আমি একদম ভুনা ভুনা করে করব ওর জন্য। তো এখানে আমি কিছুটা ঝোল দিয়ে দিয়েছি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। তো এভাবে করে একদম অনেকক্ষণ পর্যন্ত আমি রান্না করেছি। এই যে এই পর্যায়ে আমি এখন নামাবো। এখানে আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। বাস, মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই রান্নাটা আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করে, তাই ওর জন্য বানানো।